হর হর মহাদেব, আদেশ, জয় মা মা কালী। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের আমি বলবো, শেয়ার করব। এখন ব্যাপারটা হচ্ছে যে সেটা কানের পাশ দিয়ে উড়ে যাবে না কোথা দিয়ে উড়ে যাবে আমি জানি না। তবে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে দেখুন, আপনারা অনেক সময় বাস্তু ফাউন্ডেশন করেন, মানে বাড়ি তৈরি করেন বা ফ্ল্যাট বাস্তু তৈরি করেন। প্রমোটারদেরও বলছি আমি। তো সে বাস্তু যে তৈরি করছেন তার যে খনন কার্য, এবং শুধু খনন কার্য না, তার যে পিলারগুলো তুলবেন বা যে ভিত তুলবেন, তার কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন, প্রথম নিয়মটা হচ্ছে যে মানে বাস্তুর যে খনন কার্য, মানে আর কি পকেটগুলো কোন দিক থেকে কোন দিকে কাটা উচিত। পরে বলে দেবো যে এইগুলো যদি না মেনটেন করেন তাহলে কি কি হতে পারে। দেখুন, প্রথম হচ্ছে পকেট কাটতে হবে আপনাকে নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট থেকে পকেট কাটা শুরু করতে হবে। তারপরে পকেটটা কাটতে হবে নর্থ ইস্ট, ইস্ট এবং সাউথ ইস্ট থেকে। তারপরে পকেট কাটাটা শুরু করতে হবে নর্থ ওয়েস্ট, ওয়েস্ট এবং ওয়েস্টের দিক থেকে, মানে পরপর আমি যেগুলো বলে দিয়ে যাচ্ছি। তারপরে 4 নম্বর যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট টু সাউথ টু সাউথ ইস্ট। এই হচ্ছে পকেট কাটার নিয়ম, ঠিক আছে। এইবারে পকেট কেটে দিলেই তো আর পকেট হয়ে গেল না, আপনার বাস্তু ফাউন্ডেশন হয়ে গেল না। এবারে আপনাকে পিলার দিতে হবে, মানে পিলারগুলো ঢালাই করতে হবে। ফাউন্ডেশনটার জন্য পিলারগুলো ঢালাই করার জন্য কি করে ঢালাইটা কোন দিক থেকে আসবে আমি সেটা বলে দিচ্ছি। ফার্স্ট ঢালাইটা করবেন সাউথ ইস্ট, সাউথ এবং সাউথ ওয়েস্টের যে পিলারগুলো আছে সেইগুলো ঢালাই করবেন। তারপরে ঢালাইটা করবেন সাউথ ওয়েস্ট, ওয়েস্ট এবং নর্থ ওয়েস্টের ঢালাইটা করে দেবেন। যেসব পকেট কেটেছে ওই দিককার ঢালাইটা করবেন। তারপরে ঢালাইটা করবেন সাউথ ইস্ট, ইস্ট এবং নর্থ ইস্ট। তারপরে এটা করবেন নর্থ ওয়েস্ট, নর্থ এবং নর্থ ইস্টের দিকে ঢালাইটা কমপ্লিট করবেন করে, মানে চারপাশের ঢালাইটা হয়ে গেল, পকেটের মেন পিলারের ঢালাইটা হয়ে গেল। এইবারে ভেতরের যা যাবতীয় ঢালাইগুলো যেরকম আগে থাকতে বলেছি, আগে যেরকম পকেটগুলোকে কাটবেন, কোন দিক থেকে কাটতে হবে বলে দিয়েছি। তারপরে ঢালাইগুলো কিন্তু ঠিক এইভাবে করবেন। ভেতর দিকেও তো পকেট হবে, ভেতর দিকেও ঢালাই হবে, পিলার উঠবে, তবে তো একটা ঘর দাঁড়াবে, 4-5টা ঘর দাঁড়াবে, দালান দাঁড়াবে, ইত্যাদিগুলো দাঁড়াবে। তো এইভাবে আপনাদের করতে হবে। নচেত কি কি হতে পারে আপনাদের বলে দিচ্ছি। যদি এইভাবে ফাউন্ডেশন না করেন তাহলে এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে কাজে ডিলে হয়ে যাবে, মানে আপনার ফাউন্ডেশনটা, মানে পুরো জিনিসটা কমপ্লিট করতে আপনার সেটা ডিলে হবে। এবং দ্বিতীয় হচ্ছে কাজ বন্ধ হয়ে যেতে পারে, একদম বন্ধ হয়ে যেতে পারে। তৃতীয় নম্বর হচ্ছে ওখানে দেখুন কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। লেবার মিস্ত্রিরা কাজ করবে বা ইঞ্জিনিয়াররা কাজ করবে বা আপনি যাবেন, কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেখানে কোনো লিটিগেশন ঝামেলা এসে যেতে পারে। হয়তো একটু ছাড়ছুড়ের এদিক ওদিক দিয়েছেন বা অন্যভাবে কোনো একটু অসুবিধা আছে জমিটা নিয়ে, সেইখানে কিন্তু আপনাদের লিটিগেশন ঝামেলা চলে আসবে। আচ্ছা, ফাউন্ডেশন এর সঙ্গে সঙ্গে কি হচ্ছে আর্থিক যে ব্যাপারটা, অনেকে লোন নিয়ে বাড়ি করেন বা অনেকে অনেক রকম ভাবে বাড়ি করেন, ঠিক আছে। আর্থিক সংস্থার কাছ থেকে হয়তো আপনার পকেটে কিছু পয়সা ছিল, আপনি হয়তো ফাউন্ডেশনটা স্টার্ট করেছেন, আপনি লোনের জন্য অ্যাপ্লাই করে দিয়েছেন, লোন পাস হয়ে গেছে কিন্তু লোন আপনাকে দিতে চাইছে না, এরকম আর্থিক ঝামেলা হবে। বা আপনি হয়তো ক্যাশ টাকা দিয়ে হয়তো বাড়িটা করছেন, কিন্তু তা সত্ত্বেও আপনার কিন্তু দেখবেন যে ব্যাংক অ্যাকাউন্টে কোনো একটা গন্ডগোল হয়ে গেছে কাগজপত্র নিয়ে, হয়তো আপনি ঠিক মতো সময়ে টাকাটা পেলেন না, এবং কাজ এতে কি হবে পুরোটা বন্ধ হয়ে যাবে। এইভাবে যদি আপনি ফাউন্ডেশনটা তৈরি করেন
মানে আমি যেরকম বললাম পকেটগুলো আগে কিরম ভাবে কাটতে হবে, কোন দিক থেকে কোন দিক কাটতে হবে, এবং ভেতরের পকেটগুলো কোন দিক থেকে কোন দিক কাটতে হবে, তারপরে যদি প্রত্যেকটা পিলারকে ঢালাই করেন ওই দিক নির্ণয় করে, তাহলে কিন্তু আমি যেসব সমস্যাগুলো বলে দিলাম আপনাদের, এটা না করলে কিন্তু আপনাদের সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু প্রতিনিয়তই আসবে। তো সেই দিকটা জেনে একজন ভালো বাস্তুবিদের সাথে কনসাল্ট করে নিয়ে তারপরে আপনি প্ল্যানারকে দিয়ে প্ল্যান করান, প্ল্যান করিয়ে তারপরে আপনি আপনার ফাউন্ডেশন তৈরি করুন। হরিওম তৎসৎ।